আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবাইর ইসলাম মহিম। আহ, গত পরশুদিনকে আহ, ইউটিউবে একটা নিউজ দেখলাম আর কি, যে আমাদের বাংলাদেশ থেকে আর কি জাস্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই যুদ্ধ বিষয়, মানে ইরান ইসরায়েল আমেরিকান যুদ্ধ বিষয় নিয়ে। তো এতে ইরানিগণ একটু অসন্তুষ্ট। সত্যতা বলতে কি, উদ্বেগ প্রকাশের সাথে সাথে কিছু কড়া কথা বলা উচিত ছিল। ডাইরেক্ট যা হতো দেখা যেত, পরে দেখা যেত, কিন্তু কড়া জবাব দেয়া, মানে কড়া, একদম হাই লেভেলের কড়া একটা কথা বলা উচিত ছিল। আমেরিকা আমেরিকা হয়েছে, কি হয়েছে? আর ইসরায়েল ইসরায়েল কি? ইসরায়েল কি? যদিও বা আমাদের বাংলাদেশে এই কিছুদিন হলো নির্বাচন সময় সম্পূর্ণ হয়েছে, সব কিছু গোছায় নিচ্ছে, এর মধ্যে হয়তো বা সেরকমভাবে এই বিষয়টা নিয়ে মানে হয়তোবা তার মাথায় বা কাজ করে নাই, কারণ আসলে আমাদের দেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা সামাল দেওয়াটাই এখন বড় কঠিন। তো তারপরেও কড়া জবাব দেওয়া উচিত ছিল, কঠোরভাবে দাঁড়ানো উচিত ছিল ইরানের সাথে। তা আমি বাংলাদেশের সাধারণ নাগরিক, তা আমাদের সরকার কঠোরভাবে হয়তো বা বলতে পারে না, তার পক্ষে আমি বলে দিই, না বাঙালি, বাঙালির কথা বাদ দেন, না মুসলমান কোনো পরাশক্তিরে ভয় পাই, না মুসলমান কোনো মিথ্যা কোনো প্রতারকরে দেখে ভয় পাই। আমরা মুসলিম, আমরা কোনো অন্যায়কারীর সাথে আপোষ করি না। ডোনাল্ড ট্রাম্প যা করছে এটা পরিপূর্ণভাবে অবৈধ। একদম পরিপূর্ণভাবে অবৈধ। ওর মাথায় সিট আছে, পাগল, একটা পাগল, মানে সুস্থ মস্তিষ্কের মানুষ ও না। যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হইতো তাহলে এমনটা করতো না। ও জুলুমকারী, ও জুলুম করছে, ইরানের উপরেও ও জুলুম করছে, ও ফিলিস্তিনের উপরও জুলুম করছে। ওর জন্য শাস্তি অবধারিত। নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প এই দুজনটা শাস্তি পাওয়ার যোগ্য। আর যদি এই দুজনের শাস্তি না দেওয়া যায়, তাহলে মনে করেন যে আর ওই মালিকের সামনে যায় দাঁড়ানোর মতো মুখ আমাদের মুসলমানের নেই।
তারা ভাবছিল কি আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করবে, যুদ্ধ থেমে যাবে? কারবালা তারা শুরু করছে। যদিও বা আমরা বাংলাদেশি, কিন্তু আয়াতুল্লাহ খামেনিকে আমরা সকলেই শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসি, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আর তার মৃত্যুতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমের অন্তরে আগুন ধরে আছে, আগুন জ্বলছে, যে আগুন নিভানোর মতো না। শাস্তি পাইতেই হবে, আর শাস্তি দিতেই হবে। তারা যা করছে তা সুদে আসলে দিতে হবে। আর আর যদি না পারেন ভাই আমাদের বলেন। আমরা 18 কোটি মুসলিম আছি, বাংলাদেশে 18 কোটি বসে আছে, সমস্যা নেই। আর সর্বশেষ কথা এটাই যে আমরা অতীতেও ইরানের সঙ্গে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও ইরানের সঙ্গেই থাকব। এখন যত পরাশক্তি আসুক, সে যে আসুক না কেন, আমরা ইরানের সাথেই থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।